আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে আসতেছে, নদী পার হবে, নৌকাওয়ালা নৌকা নিয়ে হাজির হয়ে গেল। মানুষগুলো নৌকার মধ্যে উঠে মালিক ইবনে দিনারের কাছে, আল্লাহর ওলির কাছে টাকা নাই, পয়সা নাই। মানুষগুলো নৌকার মধ্যে উঠলো, মালিক ইবনে দিনারও নৌকার মধ্যে উঠলো। নৌকার মাঝে যখন নদীর মাঝে নৌকা চলে গেল, মাঝিওয়ালা এবার ডেকে বলে, টাকা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একজন মানুষ পাঠাইছেন, ওই মানুষটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন দুনিয়ার মধ্যে। দুই পাশে সমুদ্র, মাঝখানে একটা পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা গুহা। ওই বান্দা এই গুহার মধ্যে আল্লাহর গোলামি করে রে। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন सैयदुल अंबिया अशरफुल अंबिया शफी महशर ताकी है गौहर आकाए नामदार मुजह का ताजदार फख्र मौजूदात आफ्ताब नबुवत सैयदुल मखलूक़ात अशरफुल मखलूक़ात हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आमी निजेके धन्य मने करछि, আমার মতন অযোগ্য নালায়েক বড় বড় উলামা একরাম মজলিসে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আমি ভেবে চিন্তে দেখেছি, এইখানে যে বসতে পেরেছি, এখানে বসার দুইটা কারণ খুঁজে আমি পেয়েছি। এক, আমার উস্তাদ মুরব্বীদের নেক নজর, আর আমার বাবা মার দোয়া। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে মানুষ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার আশা রাখে, পরকালে আল্লাহ তাআলাকে দেখতে চায়, ওই বান্দা যেন দুইটা কাজ করে জমিনের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে হলে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। এক, আমলে সালেহা, নেক আমল, খাঁটি আমল। দেখেন, দুনিয়ার মধ্যে আমরা কিন্তু খাঁটি জিনিসটাই তালাশ করি। টাকা বেশি লাগলেও আমরা খাঁটিটা তালাশ করি, কারণ খাঁটি খাবারটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা সব কাজের মধ্যে আগে দেখি এক নাম্বার কিনা। দেখেন, দুধ পানি মিক্সচার করে, 2 নাম্বার 3 নাম্বারও আছে, কিন্তু 1 নাম্বার পাওয়া কঠিন। অধিকাংশ মানুষ 1 নাম্বার দুধ, খাঁটি দুধটাই তালাশ করে, কারণ এটার মধ্যে কোনো ভেজাল নেই। ঠিক আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহর কাছে ইবাদতটা, খাঁটি ইবাদত, খাঁটি আমল, যেটা একমাত্র আল্লাহর জন্য করে, আল্লাহকে দেখানোর জন্য করে, সেটাই আল্লাহর কাছে পছন্দ। এরপর 2 নাম্বার শর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সাথে, ইবাদত করার সময় অথবা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না।
কিভাবে? আমরা নামাজ পড়ি, অনেকে এমন আছে আল্লাহ রব্বুল আলামিনকে দেখানোর জন্য পড়ি না, মানুষকে দেখানোর জন্য পড়ি, আছে না? অনেক ইবাদত এমন আছে দান সদকা আমরা করি মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন বলে আমি দানবীর। তো ওই ইবাদতটা কিন্তু হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। নামাজ পড়বো কার জন্য? আল্লাহ রব্বুল আলামিনকে দেখানোর জন্য, রাজি খুশি করানোর জন্য নামাজ পড়ব। দান সদকা করব, হজ করব, মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট? এই দুইটা কাজ যে বান্দা করতে পারবে পরকালে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখার আশা রাখে, যে মানুষ আমি আল্লাহকে দেখতে চায় ওই বান্দা যেন দুইটা কাজ করে। এক নাম্বার হলো আমলে সালেহ, নেক আমল, খাঁটি ইবাদত করে। আর দুই নাম্বার শর্ত হলো আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না করে। এই দুইটা কাজে বান্দা করতে পারবে রে, সে পরকালে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পারবে। যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে চেহারা দিল, এত সুন্দর চেহারা দান করলো, যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছে, দুইটা কান আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, জবানও দিয়েছে, হাত পাও দিয়েছে। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যেই মানুষের হাত আছে কিন্তু হাতে শক্তি নাই, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পারে না, কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পারে না, জবান আছে কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করিয়া সবকিছু আমাকে দিয়া পাঠাইছেন। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাদিনার লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে গুদরতু বার কামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। ইবাদত করব আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করব না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর আপনাকে আমি একটা ঘটনা বলবো। মায়ের নবী রেখে বললেন, কি ঘটনা বলো রে? জিবরাইল আমিন ডেকে বলে, ও পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একজন মানুষ পাঠাইছে
ওই মানুষটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন দুনিয়ার মধ্যে। দুই পাশে সমুদ্র, মাঝখানে একটা পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা গুহা। ওই বান্দা এই গুহার মধ্যে আল্লাহর গোলামি করে রে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জন্য দুই পাশে সমুদ্রের পানি, লবণাক্ত পানি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই গুহার মধ্যে 1 আঙ্গুল পরিমাণ ছিদ্র করিয়া মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। ওই বান্দার যখন পিপাসা লাগবে, বান্দা যেন ওই মিষ্টি পানি পান করে আল্লাহর গোলামিতে মগ্ন থাকে। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিদিন একটা ডালিম গাছ একটা ডালিম ধরে ওই বান্দা বিকাল বেলা অথবা সন্ধ্যা বেলা ওই গুহা থেকে বের হয়ে ডালিম ছিঁড়ে খায় আর গুহার মধ্যে আল্লাহর গোলামি করে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে এমন পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা? ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 500 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা দোয়া করে, ওদের মালিক আমি আপনার কাছে দোয়া করি, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমাকে আপনি সেজদারত অবস্থায় মৃত্যু দিবেন। আর একটা দোয়া করি, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার লাশটা কিয়ামত পর্যন্ত সেজদারত অবস্থায় অক্ষত আনাম অবস্থায় রাখবেন। ওই বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে ডাক দিবেন, এরে বান্দা, এরে গোলাম, আমি আল্লাহর দয়া দিয়ে তোকে জান্নাতে দিয়ে দিলাম, তুই জান্নাতে চলে যা। কিন্তু ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ, আমি যে 500 বছর ওই গুহার মধ্যে আপনারা গোলামি করেছিলাম, ওই 500 বছরের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই, আপনার দয়া দিয়ে আমি জান্নাতে যেতে চাই না। কি বলে? 500 বছর যে গুহার মধ্যে গোলামি করেছিলাম, ওই গোলামি ওই ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই, আপনার দয়া দিয়ে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে জাহান্নামী ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের কিনারা থেকে ঘুরে নিয়ে আসো। ফেরেশতারা এই বান্দাকে জাহান্নামের কিনারা থেকে ঘুরে নিয়ে আসবে। এই বান্দাকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, এই বান্দা গরম অনুভব করতে থাকবে, জাহান্নামের আগুন ভয়ঙ্কর গরম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা ডেকে বলবে, আল্লাহ, আমি আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই, আমার 500 বছরের বিনিময়ে জান্নাতে আমি যেতে চাই না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কি ব্যাপার, তুমি না বললা তোমার আমল দিয়ে জান্নাতে যাইবা? ওই বান্দা ডেকে বলে, না রে মালিক, ও আল্লাহ, আপনার দয়াই হলো সবচেয়ে বড়। আপনি আমাকে 500 বছর হায়াত দিয়েছেন, ওই সমুদ্রের মাঝখানে আপনি আমাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমার খাবারের জন্য আপনি একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এই সব কিছু একমাত্র আপনার দয়া দিয়েই সম্ভব। হাকিকত সে তো দুনিয়া বে
खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बाहर कार के बाशी बा खुदा बाश जिसे दे दुनिया अज खुदा गाफिल बुदाम मैं कमाशो नुकराओ पर जिंदुजन अब दर कश्ती हालाके कश्तियां आबो अंदर जीरे कश्ती पुष्टिया গোলামি কাকে দেখানোর জন্য করব আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে আসছে নদী পার হবে নৌকাওয়ালা নৌকা নিয়ে হাজির হয়ে গেল মানুষগুলো নৌকার মধ্যে উঠে মালিক ইবনে দিনারের কাছে আল্লাহর ওলির কাছে টাকা নাই পয়সা নাই মানুষগুলো নৌকার মধ্যে উঠলো মালিক ইবনে দিনার নৌকার মধ্যে উঠলো নৌকার মাঝে যখন নদীর মাঝে নৌকা চলে গেল মাঝিওয়ালা এবার ডেকে বলে টাকা দাও সব মানুষগুলো টাকা দেয় আল্লাহর ওলির কাছে টাকা নাই পয়সা নাই আল্লাহর ওলি ডেকে বলে ও মাঝি ভাই সবার কাছ থেকে টাকা নিয়ে পার করো আমাকে তুমি বিনা টাকায় পার করে দাও মাঝিওয়ালা ওই আল্লাহর ওলিকে যাতা বলা শুরু করলো আল্লাহর ওলি আমার আল্লাহর কাছে ডেকে বলে মালিক তাকে দেখো তোমার গোলামি করার কারণে আজকে আমার আজকে এরকম অবস্থা আমার টাকা নাই পয়সা নাই মাঝিওয়ালা আমাকে বিন্দু পরিমাণও ছাড় দেয় না আমার আল্লাহ এবার ডেকে বলে ও সমুদ্রের মাছেরা জলদি করে আমার প্রিয় বান্দার কাছে যা সব মাছেরা মুখে করে একটা স্বর্ণের টাকা নিয়ে গেল ওই মাঝির সামনে দাঁড়িয়ে গেল মাঝিওয়ালা ভয় পেয়ে গেল কি ব্যাপার এবার মাঝিওয়ালা বুঝে ফেলছে আল্লাহর ওয়ালার সাথে বেয়াদবি হয়েছে আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মাছ আমার জন্য পাঠিয়ে দিয়েছে ভয় পেয়ে গেছে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি হয়ে গেছে এবার ওই মাঝিওয়ালা আল্লাহ ওয়ালার কাছে পায়ে পড়ে গেল হযরত মাফ করে দেন আর বেয়াদবি হবে না আল্লাহর ওলি মানুষ যাও তোমাকে মাফ করে দিলাম ঘটনা শেষ সবতে সালেহ তোরা সালেহ কুনাত সহবতে তালে তোরা তালে কুনাত এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সাদ সালত হাত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত মালিক ইবনে দিনার এবার নৌকা পার হয়ে দেখে একটা আশ্চর্য কাহিনী টাকা দেখে একটা কাক মুখের মধ্যে রুটি নিয়ে কোথাও যেন যাচ্ছে মালিক ইবনে দিনার কাকের পিছনে রওনা হয়ে গেল সামনে গিয়া দেখে একজন জীর্ণ শীর্ণ মানুষ অনেক শুকনা মানুষ খানা খায় না অনেক দিন যাবত কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই বান্দাকে রুটি খাইয়ে দিল আবার রুটি খাওয়ানোর পর পানি মুখে করে নিয়ে ওই মানুষটাকে খাইয়ে দিল আল্লাহর ওলি ডেকে বলে কি ব্যাপার কতদিন যাবত তুমি এখানে বসে রয়েছো তোমার এমন অবস্থা কেন ওই বান্দা ডেকে বলে ও আল্লাহর ওলি কাফেলার সাথে আমি আসতেছিলাম
হঠাৎ করে এক সৈন্যবাহিনী, এক দুশ্মনেরা, এক ডাকাত দল আমাদের উপর আক্রমণ করলো। সবাই আমাকে রেখে চলে গেছে। আমি এইখানে একা একা থেকে আল্লাহর উপর ভরসা করেছি। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এটা কাক পাঠিয়ে দেন। প্রতিদিন কাক মুখে করে রুটি নিয়ে খাইয়ে দেয় এবং পানিও খাইয়ে দেয়। সুবহান আল্লাহর ওলি এবার সামনের দিকে চলতেছে। চলো, তোমাকে আমার সাথে নিয়ে যাব। সামনে যাওয়ার পর তাকে দেখে একদল হরিণ কূপ থেকে পানি পান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে এই কথার উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। অনুরোধ করব, সময় নষ্ট করব না, ওলামা একটা ধাপে ধাপে বয়ান করবেন। আমরা সবাই মাগরিবের পরে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।